জায়েদ ছিল একজন ধার্মিক তরুণ, যার অন্তরে জান্নাতে যাওয়ার প্রবল ইচ্ছে জাগ্রত হয়েছিল। একদিন মসজিদে এক মর্মস্পর্শী খুতবা শুনে সে ঝাঁকুনির মতো জেগে উঠেছিল। বক্তা বলেছিলেন, যিনি আল্লাহর পথে সৎ কাজ করেন, তিনি জান্নাতের সৌভাগ্যগুলি অর্জন করবেন। এ কথা শোনার পর জায়েদ সাহস খুঁজে পায়। সে অনুভব করে, এই পৃথিবীতে তার উদ্দেশ্য কেবল ভালো কাজ করা এবং আল্লাহর সাথে সম্পর্ক উন্নত করা। গুরুতর মনোভাব নিয়ে সে এক অসাধারণ যাত্রায় বের হয়। তার মনে ছিল একটাই লক্ষ্য, জান্নাতে প্রবেশ করা। সিদ্ধান্ত নিয়ে সে নিরুদ্দেশ হয়ে যায়। পথে নানা মানুষ, নানা অভিজ্ঞতা তার সঙ্গে থাকত। মাঝে মাঝে সে হতাশ হতো, কিন্তু প্রতিটি বাধায় হার মানার থেকে তার ইচ্ছা আরও দৃঢ় হতো। জায়েদ জানত, এই পথ সহজ হবে না। তবুও তার হৃদয় ছিল এক অতল আশার দ্বীপ, যা তাকে সামনে এগিয়ে নিয়ে যেত। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি জান্নাত পেতেই পারব। জায়েদ তার যাত্রায় হোয়াইট এল। একদিন পথের পাশে একটি গাছের নিচে সে একজন বৃদ্ধ লোককে দেখতে পেল। বৃদ্ধের চোখে ছিল জ্ঞানের দীপ্তি। জায়েদ কাছে গিয়ে বলল, শান্তি চাই, আমি জান্নাতে প্রবেশ করতে চাই। বৃদ্ধ স্নেহভরে হেসে বললেন, বেশি ভালো, তবে আমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। চিন্তা করো, জান্নাতে পৌঁছাতে হলে যা পর্বতের চেয়েও ভারী কিন্তু বাতাসের চেয়েও হালকা, সেটি কি? জায়েদ কিছুক্ষণ চুপ করে রইল। প্রশ্নটি তার মনে ঢুকে গেল। তিনি ভাবলেন, এমন কি হতে পারে? তিনি চলতে লাগলেন, কিন্তু জিজ্ঞাসাটি মাথায় ঘুরপাক খেতে থাকল। পথে ছোট ছোট বাধা এসে দাঁড়াল। মাঝে মাঝে হতাশ হয়েও সে নিজের প্রতিজ্ঞা মনে করে জিজ্ঞাসাটির উত্তর খুঁজতে লাগল। একদিন ভাসমান নদীর তীরে বসে জায়েদ ভাবতে লাগল। অশান্ত জল তার মনের অস্থিরতাকে প্রতিফলিত করছিল। তখনই তার মনে হল, আসলে এটি ভালো কাজ এবং সৎ উদ্দেশ্য। এমন অনুভূতি নিয়ে সে আবার উঠে দাঁড়াল, দৃঢ়প্রতিজ্ঞ, আমি জানতে পারব। জায়েদ সৈকত থেকে কিছুটা দূরে চলে এল। হঠাৎ তিনি নিজেকে একটি বিশাল মরুভূমিতে স্ট্র্যান্ডেড পেলেন। চারিদিকে ছিল কেবল বালু ও উষ্ণ বাতাস। খাবার আর পানির জন্য তার দেহ ক্লান্ত হয়ে পড়ে। হতাশ হয়ে তিনি একপাশে বসে পড়লেন। মরুভূমির নীরবতা তার মনে এক অনিশ্চয়তার ছায়া ফেলল। মুখে ছিল একটি প্রার্থনা, হে আল্লাহ, তুমি আমাকে সহায়তা করো। তিনি ব্যক্তিগতভাবে আল্লাহর উপর নির্ভরশীলতা অনুভব করলেন। প্রার্থনা করতে করতে জায়েদের হৃদয়ে আশার আলো জ্বলতে শুরু করল। হঠাৎ আকাশে বড় বড় কালো মেঘ দেখা দিল। মাঝে মাঝে রিমঝিম বৃষ্টির ফোঁটাও পড়তে লাগল। বৃষ্টির মৃদু শব্দে তার আশা জাগ্রত হল। কিছুক্ষণের মধ্যে অবশেষে শান্ত রেণু বর্ষণ হতে লাগল। তার মুখে পানি পড়ল এবং তাকে শীতলতা দিল। জায়েদ আনন্দের সাথে হাসলেন। তিনি বুঝতে পারলেন, আল্লাহের রহমত যে মুহূর্তে আসে, তখন সব অন্ধকার ঝড়ের মতো কেটে যায়। এই অভিজ্ঞতা তার বিশ্বাসকে আরও শক্তিশালী করল। মনে মনে বললেন, আল্লাহ আমাদের কখনো একা ত্যাগ করেন না। জায়েদ বৃষ্টি থেকে নিরাপদ স্থানে চলে গেল। সেখানেই আসং একটি ভিখারিকে দেখতে পেল। ভিখারির পোশাক ছিল ময়লা এবং মুখে হতাশার ছাপ ছিল। জায়েদ তার সামনে এসে বলল, আপনি কি কিছু খাবার চান? ভিখারি ক্ষণিক চুপ করে রইল, তারপর বললেন, না, ধন্যবাদ। আমি খাবার চাই না, আমি চাই যদি কেউ আমার পাশে দাঁড়ায়। জায়েদ তার কথায় বিস্মিত হল। কখনো কি কেউ আপনাকে সাহায্য করেনি? ভিখারি মৃদু হাসলেন, হয়তো, কিন্তু কেবল অর্থ দিয়ে সাহায্য করলেও তা যথেষ্ট নয়। সহযোগিতা, সহানুভূতি এবং কষ্টের মুহূর্তে পাশে থাকাটাই আসল। জায়েদ বুঝতে পারল। এই কথা তার হৃদয়ে গভীর প্রভাব ফেলল। তার মনে হল, সামাজিক সমস্যার সমাধান কেবল অর্থে নয়, বরং আন্তরিকতা দিয়েও সম্ভব। এরপর সে ভিখারির পাশে বসে বলল, আপনার কথা আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। আমি আপনার জন্য ভালো কিছু করতে চাই। সে এরপর এলাকার মানুষদের সাহায্য করতে শুরু করল। তার সহানুভূতি আরও গভীর হল এবং সে অনুভব করল, সত্যিকার সাহায্য দিতে পারাই জান্নাতে যাওয়ার এক পথ। জায়েদ এক রাতে অন্ধকার বন জুড়ে হেঁটে যাচ্ছিল। চারপাশে গাছগুলো ছিল উঁচু ও ভয়ঙ্কর। হঠাৎ তার সামনে কিছু ছায়ামূর্তি দেখা দিল। তারা একবাক্যে বলে উঠল, তুমি কি সত্যিই জান্নাতের যোগ্য? তোমার মতো একজন সাধারণ মানুষ কি আল্লাহর দয়ার প্রশ্রয় প্রবেশন পাবে? জায়েদ স্তব্ধ হয়ে গেল। ছায়াগুলো তার সকল ভয়ের প্রতীক। তাদের উক্তিগুলো তার মনে গভীর আশঙ্কা জাগাল। আমি কি সত্যিই যোগ্য? ভাবতে ভাবতে তার হৃদয় অন্ধকারে পূর্ণ হয়ে গেল।
কিন্তু সে হাল ছাড়েনি। গভীর নিঃশ্বাস নিয়ে জায়েদ প্রার্থনা শুরু করল, হে আল্লাহ, তুমি আমার দুর্বলতা জানো, আমি তোমার রহমতের দিকে আসছি। প্রার্থনা করতে করতে সে অনুভব করল তার সংগ্রামই তাকে শক্তিশালী করছে। একটি আলোকরশ্মি তার মনে প্রবাহিত হল। সে বুঝতে পারল প্রতিটি সমস্যা ও অসুবিধা তাকে আরও সাহসী করছে। সেই রাতে জায়েদ শিখল, আমার অতীত আমাকে সংজ্ঞায়িত করে না, বরং আমার প্রচেষ্টা ও আল্লাহর প্রতি বিশ্বাস আমাকে সত্যিকারের শক্তিশালী করে। ছায়াগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল এবং জায়েদ নতুন আশায় এগিয়ে গেল। জায়েদ এক শুক্রবার একটি বিশাল পর্বতের পাদে এসে পৌঁছাল। লোকেরা বলেছিল, এই পর্বতই জান্নাতে যাওয়ার দরজা। হৃদয়ে আশা ও আতঙ্ক নিয়ে সে পাহাড়ের দিকে এগোতে শুরু করল। হঠাৎ আকাশ অন্ধকার করে এল এবং প্রবল ঝড় শুরু হল। বাতাস এমন ভায়োলেন্টলি বইছিল যে জায়েদের পা পিছলে যাচ্ছিল। গাছগুলো নড়ে উঠছিল এবং বজ্রপাতের শব্দে তার হৃদয় জমে গেল। আমি কি পারব? এই চিন্তা তার মনে ঘুরপাক খেতে লাগল। ঝড়ে বেড়ে ওঠা ভয়ের মধ্যে জায়েদ 2 হাত বাড়িয়ে আল্লাহর দিকে তাকাল। হে আল্লাহ, আমাকে সহায়তা করো। সে প্রার্থনা করতে শুরু করল। প্রার্থনার মধ্যে তার আত্মবিশ্বাস ফিরে এল। তিনি বুঝলেন এই ঝড়টি কেবল বাইরের নয়, বরং তার মধ্যে লুকিয়ে থাকা সকল ভয়কেও প্রকাশ করছে। তিনি দৃঢ়শ্রুতির সাথে স্বীকার করলেন, আমার দুর্বলতা আমাকে অক্ষম করে না, আমি বিশ্বাস করতে পারি। ঝড়ের মাঝেও জায়েদ এগিয়ে যেতে থাকল। অবশেষে সে উপরে উঠে পেল একটি শান্তির অঙ্গীকার। আলো ফুটতে শুরু করল এবং নতুন আশা নিয়ে সে জান্নাতের দিকে পদক্ষেপ নিল। জায়েদ অবশেষে পর্বতের শিখরে পৌঁছাল। এখানে বাতাস ছিল খুবই নিস্তব্ধ এবং পরিষ্কার। চারপাশে তাকিয়ে তিনি অনুভব করলেন পৃথিবীর সমস্ত বোঝা যেন নামিয়ে গেছে। তার মনে হঠাৎ পুরনো বৃদ্ধের কথাটা স্মরণ হল, জান্নাতে পৌঁছাতে হলে যা পর্বতের চেয়েও ভারী কিন্তু বাতাসের চেয়েও হালকা, সেটি কি? সেই প্রশ্নটি তার মনের মধ্যে একটি আলোর রশ্মি ফেলে দিল। তিনি বুঝতে পারলেন বাস্তবিক অর্থে এটি ছিল তার বিশ্বাসের ভার এবং তার সৎ কাজের পুণ্যময়তা। জায়েদের হৃদয়ে একটি বিশাল শান্তি অনুভূত হল। তিনি উপলব্ধি করলেন আল্লাহর প্রতি আন্তরিকতা ও ভালোবাসার ভিত্তিতে সৎ কাজ করার জন্যই খাঁটি বিশ্বাস গড়ে ওঠে। প্রকৃত জান্নাত তার হাতের কাছে এসেছে, ঠিক যেমন তার বিশ্বাস ও কর্ম তাকে এই সুউচ্চ শিখরে নিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালেন, হে আল্লাহ, আমি জানি এখন থেকে আমি আপনার রহমত পাব। শান্তির এক অনুভূতি মনে পেয়ে মনে মনে প্রতিজ্ঞা করলেন, আমি সর্বদা আপনার পথে চলব। সেই মুহূর্তে জায়েদ বুঝতে পারল সত্যিকার সুখ এবং শান্তি পেতে তাকে সর্বদা ভালো কাজ করতে হবে। জায়েদ পর্বতের শিখর থেকে ফিরে এসে তার গ্রামের দিকে এগোতে লাগল। তার মনে ছিল নতুন আশার আলো। প্রতিটি পদক্ষেপে তার অভিজ্ঞতা মনে পড়ছিল। তিনি উপলব্ধি করেছিলেন জান্নাতে যাওয়ার চেষ্টা একটি ব্যক্তিগত যাত্রা, কিন্তু সেই পথে অন্যদের সহযোগিতা ও সহানুভূতি অপরিহার্য। গ্রামে ফিরে আসার পর তিনি প্রথমেই স্থানীয় মানুষদের সাথে দেখা করলেন। তাদের মুখে হতাশার ছাপ দেখে জায়েদের হৃদয়ে ব্যথা হল। তিনি জানতেন আল্লাহর রহমত ছড়িয়ে দিতে হলে আগে তার সম্প্রদায়কে সাহায্য করতে হবে। তিনি শুরু করলেন ছোট ছোট উদ্যোগ। তিনি গরিবদের জন্য খাবার বিতরণ করতে লাগলেন, অসুস্থদের খোঁজখবর নিলেন এবং শিশুদের শিক্ষার পেছনে সহায়তা দিলেন। জায়েদ বুঝতে পারল তার কাজগুলি কেবল সৎকর্মের মাধ্যমে নয়, বরং মানুষের মধ্যে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমেও জান্নাতের পথে এগিয়ে নিতে সাহায্য করছে। গ্রামের সবাই তখন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। জায়েদ অনুভব করল এই ভালো কাজগুলোর মাধ্যমে সে নিজেও একটা শান্তি পেয়েছে। সে মনে মনে বলল, সত্যিকার জান্নাত হতে পারে এখানে, যদি আমরা সবাই একত্রে ভালো কাজ করি।